مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان সকলে বলেন লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। ডেঙ্গু জ্বরে আমার শরীরের সমস্ত শক্তিকে পঙ্গু করে দিয়েছে। এখানে আসার মতো এবং কথা বলার মতো গতকালকেও খুব একটা ভালো অবস্থান ছিল না, কিন্তু মাদ্রাসার মোহতামিম সাহেব আমাকে অনেক মহব্বত করে, আমিও তাকে অনেক মহব্বত করি। অনেক দিনের সম্পর্কে এবং পরিচিত। আমার অসুস্থতার শুরু থেকেই তিনি বারবার আমাকে ফোন করতেন। গত দুদিন আগেও বলছে, হুজুর আমি আপনার জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুক, যেভাবেই হোক আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আসবেই। তো যাই হোক, ওনাকে দেওয়া কৃত ওয়াদা রক্ষার্থেই আসা। শরীরের কন্ডিশন অবস্থা খুব একটা বেশি ভালো না। খুব লম্বা চৌড়া আপনাদের সামনে কথা বলতে পারবো না, খুব সংক্ষিপ্ত সময়ে অল্প সময়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। অল্প সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলাই আপনাদেরকে কবুল করেছে। তবে প্রত্যেকটা আলোচনায় বা তাফসীরুল কোরআন মাহফিলে আসার জন্য, বসার জন্য, তাফসীর শোনার জন্য শর্ত হলো জানার জন্য আসা, মানার জন্য আসা। কয়টা উদ্দেশ্য থাকতে হয় বলেন তো? জানা এবং মানা। সকলকে এই দুই উদ্দেশ্য তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে খুব পরিচিত একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলে মানুষ, ঠিক না? আমরা মানুষ না? বাংলায় আমাদেরকে মানুষ বলা হয়, আরবিতে আমাদের নাম হলো ইনসান। কি নাম বলেন তো? ইনসান। আচ্ছা বলেন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দান করেন কে? আমাদেরকে সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার কোনো রহস্য নাই, উদ্দেশ্য নাই? আছে। এই বিষয়টাই আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? কয়টা কথা বললাম? কিভাবে সৃষ্টি করেছেন এবং কেন সৃষ্টি করেছেন। প্রিয় মুসল্লি ভাইয়েরা, পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যত মাখলুক সৃষ্টি করেছেন, সব মাখলুককে সৃষ্টি করার ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের একটি মূলনীতি ছিল। মূলনীতি হলো, যখন কোনো জিনিসকে তিনি সৃষ্টির ইচ্ছা করেছেন, ওই সময় শুধু এতটুকু বলেছেন, কুন, হও। বলতে দেরি, ওই বস্তু প্রস্তুত হতে দেরি হয়নি। সুবহানাল্লাহ বিহামদিহি। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন কোন জিনিস সৃষ্টির ইচ্ছা করেন, ইরাদা করেন, ওই সময় শুধু এতটুকু বলেন, কুন, হও। এ কথা বলতে দেরি, ওই জিনিস প্রস্তুত হইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব মাখলুককে সৃষ্টি করেছেন কুন ফায়াকুন দিয়ে। কুন, হও, ফায়াকুন, সাথে সাথে ওই বস্তু হয়ে যেত। ব্যতিক্রম ধর্মী একটি মাখলুক আছে, যেই মাখলুককে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুন ফায়াকুন এই মূলনীতির ভিত্তিতে তাদেরকে সৃষ্টি করে নাই। তাদেরকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল সরাসরি
নিজ কুদরতি হাত দ্বারা তাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওই মাখলুকটাকে বাংলায় বলা হয় মানুষ, আরবিতে বলা হয় ইনসান। কি বলা হয় বলেন তো? ইনসান। এই মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন, আমাদেরকে কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের জানার দরকার আছে না? আমার মুসলমান ভাইরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ইনসান নামীয় এই মাখলুককে যখন সৃষ্টি করার ইচ্ছে করলেন, ইরাদা করলেন, ওই সময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন আর তাদের কাছে নিজের ইচ্ছার কথা ব্যক্ত করলেন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, পৃথিবীতে একটা নতুন মাখলুক সৃষ্টি করতে যাচ্ছি, পৃথিবীতে গিয়ে আমার প্রতিনিধিত্ব করবে, আমার বরত্ব প্রকাশ করবে, আমার প্রশংসা করবে, আমার মহিমা প্রকাশ করবে আর আমার গুণকীর্তন করবে। আমি এমন একটা মাখলুক সৃষ্টি করতে যাচ্ছি। মুসলমান ভাইয়েরা, একথা রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে বড় সুন্দর করে উল্লেখ করলেন। আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলছেন, স্মরণ করো এই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব, মানুষকে সৃষ্টি করব। ফেরেশতারা ওই সময় আল্লাহকে বলল, আল্লাহ, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, রব্বুল ইজ্জত আপনি এমন মাখলুক কি সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে কে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে, পুরা পৃথিবীকে রক্তে রঞ্জিত করে ফেলবে। আপনি কি এমন মাখলুক সৃষ্টি করতে যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার নূরের ফেরেশতারা, নূরের তৈরি ফেরেশতারা, শোনো, আমি তো ওই সব বিষয়ে জানি যে সব বিষয় তোমরা জানো না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা, সাথে সাথে ইনসান নামীয় মাখলুককে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোন পদার্থ দিয়ে, কোন ধাতু দিয়ে সৃষ্টি করবেন এ কথাও তাদেরকে পরিষ্কার জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও আমার নূরের তৈরি ফেরেশতারা, শোনো, এই পৃথিবীতে ইনসান নামীয় যে মাখলুককে আমি সৃষ্টি করব, ওই মাখলুককে আমি মাটির দিয়ে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন বলেন তো? কি দিয়ে? মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আবার মুসলমান ভাইয়েরা, ইনসান নামীয় এই মানুষকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোথাকার কোন মাটি দিয়ে সৃষ্টি করেছেন এ কথাও রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন
হাদিস বলছেন, সহিহ আল বুখারীর বর্ণনা, নবীজি বললেন, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা খালাকা আদামা মিন কবদাতিন কবদাহা আলা জামিইল আরদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে ওই মাটি থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষকে সৃষ্টি করেছেন। কয় মুষ্টি মাটি দিয়ে? জোরে বলেন, কয় মুষ্টি মাটি দিয়ে? এক মুষ্টি মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মুসলমান ভাইরা আমার, কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানের বড় বড় চারজন ফেরেশতাকে দায়িত্ব দিলেন, জিম্মাদারি দিলেন সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করার জন্য। সর্বপ্রথম জিবরিলকে বললেন, জিবরিল যাও পৃথিবী থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে নিয়ে আসো। আল্লাহর কথা মতো সাইয়েদনা জিবরিল আমিন আলাইহিস সালাম জমিনে আসলেন আল্লাহর আদেশ পালন করার জন্য। এক মুষ্টি মাটি সংগ্রহ করবেন। জমিনে যখন আসলো, জমিন জিবরিলের কাছে কান্নাকাটি করলো আর বলল, ভাই জিবরিল, তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, দয়া করে আমার মধ্যে কোনো ক্রোধ সৃষ্টি করো না। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের দয়ার উদ্রেক হলো, তার মায়া লেগে গেল। চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহকে গিয়ে বললেন, আল্লাহ, মাটি কান্নাকাটি করছে, সে আপনার কাছে ফরিয়াদ করে, সে বলে আমি যাতে তার মধ্যে কোনো ধরনের ক্রোধ সৃষ্টি না করি। মুসলমান ভাইরা, রব্বুল ইজ্জত হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ইসরাফিল জমিনে আসলো, মাটি তার সাথে একই আচরণ করলো। আল্লাহর কাছে ইসরাফিলের ব্যাপারে আশ্রয় প্রার্থনা করো। হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। মিকাইল যখন জমিনে আসলো, জমিন ফরিয়াদ করলো, মিকাইল, তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, দয়া করে আমার মধ্যে কোনো ক্রোধ সৃষ্টি করো না। মিকাইল ফেরেশতাও চলে গেল। একটু পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল যখন জমিনে আসলো, জমিনে আসার পরে এক মুষ্টি মাটি সংগ্রহ করতে চাইল। সমগ্র জমিন আজরাইলকে বলল, আজরাইল, তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, দয়া করে মায়া করে আমার মধ্যে কোনো ক্রোধ সৃষ্টি করো না। হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে কোনো লাভ নাই। যে আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাও, ওই আল্লাহর আদেশ মানার জন্যই আমি জমিনে এসেছি, এক মুষ্টি মাটি সংগ্রহ করার জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিয়ে গেলেন। এর পরের অংশে নবীজি বললেন, সমগ্র পৃথিবী থেকে সাইয়েদনা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি সংগ্রহ করেছেন। আর এই কারণে ফাজাআ বনু আদম আলা কদরিল আরদ, এই কারণে সারা দুনিয়ার মানুষগুলো মাটির গুণে গুণান্বিত হয়েছে। সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়েছে, তার মানে সারা পৃথিবীর মাটিগুলো কি সবগুলাই এক ধরনের? বলেন তো, এক ধরনের মাটি সারা পৃথিবীতে? সব জায়গার মাটি একই রং, একই কালার, একই স্বভাব, একই গুণ, নাকি এগুলোর মধ্যে ভিন্নতা আছে? নবীজি এই কথাই বললেন, ফাজাআ বনু আদম আলা কদরিল আরদ, সমগ্র পৃথিবী থেকে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি সংগ্রহ করেছে। এই কারণে সারা পৃথিবীর মানুষগুলো বিভিন্ন গুণে গুণান্বিত হয়েছে। সারা পৃথিবীর মানুষগুলো মাটির গুণে গুণান্বিত হয়েছে। নবীজি বললেন, মিনহুমুল আহমার ওয়াল আসওয়াদ ওয়াল আবিয়াদ ওয়া বাইনা যালিক, সারা পৃথিবীর মাটির কালার এক নয়। কোথাকার মাটি সাদা, আবার কোন জায়গার মাটি লাল, কোন জায়গার মাটি হলুদ, আবার কোন জায়গার মাটি কালো। আমার মুসলমান ভাইরা, এই জন্য সারা পৃথিবীর মানুষগুলো বিভিন্ন রঙে রঙিন হয়েছে। কেউ সাদা বর্ণের, কেউ কালো, কেউ শ্যামলা, আবার এক একজন এক এক রঙে রঙিন হয়েছে।
নবীজি বললেন এর কারণ হলো সারা পৃথিবীর মাটির কালার এক নয়। নবীজি বললেন শোনো, সারা পৃথিবীর মাটির স্বভাব এক নয়। কোন কোন জায়গার মাটি শক্ত, কোন কোন জায়গার মাটি নরম, কোন কোন জায়গার মাটি কাদা, কোন কোন জায়গার মাটি বেশি শক্ত, আবার কোন কোন জায়গার মাটি বেশি নরম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য নবীজি বললেন মানুষের স্বভাবগুলো এরকম হয়েছে। কোন কোন মানুষের স্বভাব হলো অনেক গরম, আবার কোন কোন মানুষের স্বভাব হলো অনেক নরম। কেউ বেশি রাগী, কেউ কম রাগী। কথা বলেন ঠিক না বেঠিক? সারা পৃথিবীর মানুষের স্বভাবগুলো ভিন্ন ভিন্ন হয়েছে। কারণ হলো সারা পৃথিবীর মাটিগুলো একরকম নয়। কোন কোন জায়গার মাটি বেশি শক্ত, বেশি নরম, কম নরম, বেশি নরম। এরপর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন ওয়াল খাবিসু ওয়াত তাইয়্যিব, সারা পৃথিবীর মাটির গুণ এক নয়। কোন কোন জায়গার মাটি ভালো, কোন কোন জায়গার মাটি পবিত্র, আবার কোন কোন জায়গার মাটি দুর্গন্ধযুক্ত। এই জন্য মানুষের স্বভাব চরিত্রগুলো এমন হয়েছে। কোন কোন মানুষের চরিত্র ভালো, আবার কোন কোন মানুষের চরিত্র খারাপ। কোন কোন মানুষ নেককার, কোন কোন মানুষ বদকার। কারণ হলো সারা দুনিয়ার মানুষের স্বভাব এক নয়। মানুষ কিসের গুণে গুণান্বিত হয়েছে? মাটির গুণে গুণান্বিত হয়েছে। এই পিছনের অংশটা উদ্দেশ্য না, প্রথম অংশটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সারা পৃথিবী থেকে কয় মুষ্টি মাটি নিয়েছে বলেন তো? কয় মুষ্টি? এক মুষ্টি মাটি নিয়েছে। ওই এক মুষ্টি মাটিটাকে আল্লাহ তাআলা এক মুষ্টি মাটি দিয়ে মানুষকে কিভাবে বানাইলেন এ কথাও বড় সুন্দর করে কোরআনের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনের সূরাত আলে ইমরানের মধ্যে বললেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হযরত আদম আলাইহিস সালামের দৃষ্টান্তের ন্যায়। কেন এই কথা বললেন? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সৃষ্টি করেন, পৃথিবীর কেউ ছিল না। প্রথম মানুষ আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করাটা আল্লাহর কাছে যেমন সহজ, সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা সারা পৃথিবীতে পাঠানোটা আল্লাহ তাআলার কাছে তার থেকে আরো বেশি সহজ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন খলাকাহু মিন তুরাব, আমি আদম আলাইহিস সালামকে ধুলাবালি থেকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামকে কোন মাটি দিয়ে সৃষ্টি করেছেন? একটু আলোচনা বুঝলে বলবেন কোন মাটি দিয়ে? ধুলাবালি দিয়ে। কি দিয়ে? ধুলাবালি দিয়ে। কারণ হলো সারা পৃথিবী থেকে যদি একটু একটু করে মাটি নেয় তাহলে ওটাকে ঢেকা থাকে নাকি এটা ধুলাবালির মতো ছড়ানো ছিটানো থাকে? ছড়ানো ছিটানো থাকে না। এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন খলাকাহু মিন তুরাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তুরাব থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ বিক্ষিপ্ত ধুলাবালি থেকে সৃষ্টি করেছেন। মুসলমান ভাইরা আমার, যারা রুটি খেয়েছেন, আটার মেশিন যারা দেখেছেন, অথবা যারা দেখেছেন যখন কেউ আটা বানায় এটা কিভাবে বানায়? সর্বপ্রথম গমকে আটা বানায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? এরপরে এটার সাথে পানি মিশ্রিত করে, পানি মিশ্রিত করার পর এটাকে খামিরা বানায়। কথা বলেন। আবার মুসলমান ভাইরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এভাবেই সৃষ্টি করলেন। সারা পৃথিবী থেকে সর্বপ্রথম এক মুষ্টি মাটিকে সংগ্রহ করলেন। সংগ্রহ করার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই মাটির সাথে পানি মিশাইলেন। সুবহানাল্লাহ। একথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বললেন
الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যত মাখলুককে সৃষ্টি করেছেন সব মাখলুককে বড় সুন্দর করে সৃষ্টি করেছেন। আর ইনসান নামীয় মানুষ নামীয় যে মাখলুককে সৃষ্টি করেছেন এই মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন কাদামাটি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তুরব মানে হলো মাটি, তিন মানেও মাটি, কিন্তু এই দুই মাটির মধ্যে পার্থক্য আছে। তুরব মানে হলো ধুলাবালি মাটি, আর তিন মানে হলো যেই মাটির সাথে কি মিশানো হয়, পানি মিশানো হয়। মুসলমান ভাইরা দেখবেন এরপরে যখন রুটি বানাইতে হয় তখন এটাকে পানি মিশাইলে হয় না, এটাকে খামিরা বানাইতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? এ কথা রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে মাটি দিয়ে সৃষ্টি করলেন ওই মাটিকে যে কাদা বানাইছেন এ কোথাও বললেন পবিত্র কোরআনে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইন্না খালাকনাহু মিন তিনিল লাযিব, আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি এঢেল মাটি থেকে, অর্থাৎ তৈলাক্ত খামিরাযুক্ত মাটি থেকে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা যখন খামিরা হয়ে যায় তখন এটা দিয়ে যে জিনিসকে তৈরি করার সেটা তৈরি করা যায়। খামিরা হয়ে যাওয়ার পর ওটা দিয়ে কি বানায়? রুটি বানায়, ঠিক না? আদম আলাইহিস সালামের ওই মাটি, যে মাটিকে সংগ্রহ করা হলো ওটাকে প্রথমে ছাতু বানানো হইলো, পানির সাথে মিশানো হইলো, এরপরে খামিরা তৈরি করা হলো। এখন কি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামের যে খামিরা তৈরি করলেন, খামিরা তৈরি করার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই মাটিটাকে দীর্ঘদিন রেখে দিলেন। দেখবেন পানির সাথে মাটি মিশ্রিত হলে দীর্ঘদিন রেখে দিলে এটা গন্ধযুক্ত হয়ে যায়। মাঝে মাঝে পুকুরের পাশ দিয়ে গেলে দেখা যায় পুকুর থেকে বিশ্রী গন্ধ বের হয়, কারণ হলো মাটির সাথে পানি থাকতে থাকতে গন্ধ তৈরি হয়ে যায়। মুসলমান ভাইয়েরা, মাটির সাথে পানি মিশ্রিত করার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দীর্ঘদিন ওই মাটিটাকে রেখে দিলেন। রেখে দেওয়ার ফলে ওই মাটিটা দুর্গন্ধযুক্ত হয়ে গেল। এই কারণে পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্গন্ধযুক্ত সাথে ঢালা শুষ্ক মৃত্তিকা থেকে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কাদার সাথে যখন পানি মিশেছে দীর্ঘদিন থাকার ফলে এটা এখন কি হয়ে গেছে? দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মাটি থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালামের যে স্ট্রাকচার, যে বডি, যে দেহ, এটা তৈরি করলেন। তৈরি করার পর রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দীর্ঘদিন, এক বর্ণনায় এসে 40 বছর পর্যন্ত জমিনের মধ্যে ফালায় রাখলেন। কখনো তাকে ডান কাত করায়, কখনো বাম কাত করায়। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে এভাবে রাখতে রাখতে আদম আলাইহিস সালামের দেহটা শক্ত হয়ে গেল। এই কারণে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সকলের পরিচিত সূরা সূরাতুর রহমানের মধ্যে বললেন ওয়ালাকাদ খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, আমি মানুষকে একেবারে ঠনঠনে শুষ্ক মৃত্তিকা থেকে, মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অর্থাৎ এই মাটিটাকে দীর্ঘদিন সূর্যের তাপে রাখলে শক্ত হয়ে যায় না? হ্যাঁ, আপনারা কি আমার কথা বুঝতেছেন? দীর্ঘদিন রাখার ফলে এই মাটিটা কি হয়ে গেল? এখন আদম আলাইহিস সালামের যে স্ট্রাকচার, যে বডিটা তৈরি করলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, এটা শক্ত হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, সাইয়েদনা আদম আলাইহিস সালামের দেহটা যখন শক্ত হয়ে গেল,
যখন আদম আলাইহিস সালামের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর ও সুঠাম হয়ে গেল, পরিপূর্ণ মানুষের একটা আকৃতি তৈরি হয়ে গেল, মানুষের একটা আকৃতি চলে আসলো, ওই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ ফুঁকে দিলেন। এই কথা রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলছেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহি। সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের দেহটা যখন সুন্দর হয়ে গেল, পরিপক্ক হয়ে গেল, শক্ত সুঠাম হয়ে গেল, ওই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের নাক দিয়ে রূহটা ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করুন, দেখবেন যখন নাক দিয়ে কোনো জিনিস ঢুকে, ঢোকার সাথে সাথে মানুষের হাঁচি আসে। কথা বলেন ঠিক না ঠিক? নাক দিয়ে কোনো কিছু হঠাৎ করে দেখবেন যে একটা পোকা ঢুকছে, অথবা আপনি নিজে নিজে একটা টিস্যু গোল করে নাক দিয়ে ঢোকাই দিবেন, তো জায়গা মতো লাগার সাথে সাথে কি আছে? হাঁচি আসে না? হাঁচি আসে না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়্যিদনা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর যখন তার নাক দিয়ে রূহ ফুঁকে দিলেন, রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালামের হাঁচি আসলো। যখন হাঁচি আসলো, ওই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়্যিদনা আদমকে শিখিয়ে দিলেন, আদম যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা, যখন তোমার হাঁচি আসবে, হাঁচি আসলে সাথে সাথে তুমি তোমার রবের প্রশংসা করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম আল্লাহর কথা মতো নাক দিয়ে যখন রূহটা ভিতরে গেল, যাওয়ার সাথে সাথে যখন হাঁচি আসলো, হাঁচি আসার সাথে সাথে সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালামের সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ বললেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম যখন হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ওই হাসির জবাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেই বললেন, ইয়ারহামু রাব্বুক। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুইটা আমল আছে, যেই দুই আমল মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়্যিদনা আদমকে সৃষ্টি করার পর সাথে সাথে জান্নাতের মধ্যে দুইটা আমল শিখিয়ে দিয়েছেন। কে? কে? আল্লাহ নিজেই দুইটা আমল আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে শিখাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি দুই আমল? ওই দুই আমলের এক আমল হলো হাসি দেওয়া, হাসির সময় আলহামদুলিল্লাহ বলা। আর আলহামদুলিল্লাহ বললে যারা এই আলহামদুলিল্লাহ শব্দ শুনবে, তারা এর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে। এই আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়্যিদনা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার সামনে কেউ যদি হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পর আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে, নবীজি বলেছেন যারা এই শব্দ শুনবে, আল্লাহর প্রশংসা শুনবে, তাদের জন্য ওয়াজিব হলো এই হাসির জবাব দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সহিহ আল বুখারীর বর্ণনা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক আছে পাঁচটা। কয়টা? জোরে বলেন, কয়টা? এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক হলো পাঁচটা। কোন কোন বর্ণনায় আসছে ছয়টা। আমি যে হাদিস বলবো আপনাদের সামনে, বুখারীর হাদিস, এখানে আসছে পাঁচটা। এক নম্বর, নবীজি বললেন রদ্দুস সালাম। কেউ যদি তোমাকে সালাম দেয়, এই সালামের জবাব দেওয়াটা হলো তোমার জন্য ওয়াজিব। এক নম্বর হক হলো, কেউ আপনাকে সালাম দিয়েছে, সালামের কি দিতে হবে? জবাব দিতে হবে। দুই নম্বর বললেন নবীজি ওয়া ইয়াদাতুল মারিদ। কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, তার পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজন যারা আছে, তাদের জন্য আবশ্যক হলো এই অসুস্থ ব্যক্তির সেবা করা, অসুস্থ ব্যক্তির খবর নেওয়া, অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করা। তিন নম্বর নবীজি বললেন ওয়া ইত্তিবাউল জানায়েজ।
কোন মুসলমান যদি মারা যায়, অপর মুসলমানের জন্য হক হলো সেই মুসলমানের জানাজায় শরীক হবে। 4 নম্বর নবীজি বললেন ওয়া ইজাবাতুদ দাওয়া, কোন মুসলমান আপনাকে দাওয়াত দিয়েছে, এখন আপনার জন্য আবশ্যক হলো আপনার মুসলমান ভাইয়ের এই দাওয়াত গ্রহণ করা, কবুল করা। 5 নম্বরে নবীজি বললেন ওয়া তাশমিতুল আতিশ, আপনার সামনে কেউ হাঁচি দিয়েছে, হাঁচি দেওয়ার পর সে আলহামদুলিল্লাহ বলেছে, আপনার জন্য ওয়াজিব হলো এখন ইয়ারহামুকাল্লাহ বলা। তার মানে বুঝলাম হাসির জবাব দেওয়াটা, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা, এবং কেউ আলহামদুলিল্লাহ বললে এর জবাব দেওয়াটা মুসলমানদের জন্য কি ওয়াজিব। কারণ এই আমলটা সরাসরি জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামের মধ্যে যখন রূহ চলে আসলো, আদম আলাইহিস সালাম যখন কথা বলে শিখে গেলেন, যখন কথা বলতে পারতেছেন, ওই সময় মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আদম ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুস। আরেকটা আমল শিখাইলেন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। কি আমল? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা আদমকে ফেরেশতাদের একটি দলকে ইঙ্গিত করে বললেন, ও আদম ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুস। ওই যে দেখো ফেরেশতাদের একটা দল বসে আছে, তাদের কাছে যাও, যাওয়ার পর তাদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইরা, সাইয়েদনা আদম আলাইহিস সালাম ওই দলের কাছে গেল, যাওয়ার পর সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম বলল, আসসালামু আলাইকুম। আল্লাহর সাথে বলে দিয়েছেন আদম যখন সালাম দিবা, সালাম দেওয়ার পর ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। আদম যখন সালাম দিবা, সালাম দেওয়ার পর মনোযোগ দিয়ে শুনবা ওই ফেরেশতারা কিভাবে সালামের জবাব দেয়। কারণ হলো তারা যেই পদ্ধতিতে, যেই সিস্টেমে তোমার সালামের জবাব দিবে, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান পৃথিবীতে আসবে সকল সন্তানের সালাম দেওয়া আর সালামের জবাব দেওয়ার পদ্ধতি ওটাই হবে। সুবহানাল্লাহ। ফাকাল আদম আলাইহিস সালাম ওই দলের কাছে গেল, যাওয়ার পর বলল, আসসালামু আলাইকুম। সালাম দিল। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা সালামের জবাব দেওয়ার সময় একটা শব্দ বাড়িয়ে দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাযাদুহু রাহমাতুল্লাহ, তারা ওয়া রাহমাতুল্লাহ শব্দটা বাড়িয়ে দিল। এই ওয়া রাহমাতুল্লাহ শব্দটা বাড়িয়ে দেওয়ার দ্বারা তারা শিক্ষা দিল আদম আলাইহিস সালামকে, আদম যখন কেউ তোমাকে সালাম দিবে, তারা যেভাবে সালাম দিবে তুমি এর থেকে আরো উত্তম ভাবে ওই সালামের জবাব দিবে। কারণ মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুন নিসা এর মধ্যে বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন কেউ তোমাকে সালাম দিবে অথবা অভিবাদন জানাবে, ওই সময় সে যেভাবে তোমাকে সালাম দিবে তুমি তার থেকে উত্তম পদ্ধতিতে ওই সালামের জবাব দিবে, অথবা সে যেভাবে দিয়েছে সেভাবেই ফিরিয়ে দিবে। অর্থাৎ কেউ যদি আপনাকে সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম বলে, উত্তম পদ্ধতিতে এর জবাব দেওয়ার সিস্টেম হলো আপনি শব্দ বাড়িয়ে দিবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ হলো সালামের মধ্যে যত শব্দ বৃদ্ধি করবেন তত আমল নামার মধ্যে সওয়াব যিনি বাড়িয়ে দিবেন, চিৎকার করে বলেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, ফেরেশতারা সালামের মধ্যে, সালামের জবাব দেওয়ার মধ্যে শব্দ বাড়িয়ে দিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সুনানে আবু দাউদের বর্ণনা। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলো। আসার পর ফাকালা আসসালামু আলাইকুম, সে আল্লাহর নবীকে সালাম দিল। ফারাদ্দা আলাইহিস সালাম ফাজালাসা, আল্লাহ নবী ওই লোকের সালামের জবাব দিলেন, লোকটি বসে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আশারুন, যে লোকটা আমাকে সালাম দিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই লোকের আমলনামার মধ্যে 10টা সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, একটু পরে আরেক লোক আসলো। সুম্মা জাআ রাজুলুন আখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু পরে আরেক লোক আসছে। আসার পর আল্লাহর নবীকে সালাম দিল। সে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাজালাসা ফারাদ্দা আলাইহি, লোকটি বসে গেল। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, ইশরুনা, যে লোকটা মাত্র আমাদেরকে সালাম দিল, আল্লাহ তার আমলনামার মধ্যে 20টা নেকি লিখে দিয়েছেন। সুম্মা জাআ রাজুলুন আখার, একটু পর আরেক লোক আসছে। আসার পর নবীজিকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহি ফাজালাসা, লোকটির সালামের জবাব দিলেন বিশ্বনবী, আর লোকটি বসে গেল। আল্লাহর নবী বললেন, সালাসুন, যে লোকটা আমাদেরকে সালাম দিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দিয়েছেন। সালামের মধ্যে যত শব্দ বৃদ্ধি করবেন, তত সওয়াবের মধ্যে যিনি বৃদ্ধি করবেন তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা, সালামটা কত গুরুত্বপূর্ণ আমল, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে শিখিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ আল মুসলিমের বর্ণনা, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমাদেরকে ওই সময় পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমাদেরকে ওই সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে ভালোবাসার সেতু বন্ধন তৈরি করতে পারবে না। নবীজি এরপর বললেন, আওয়ালা আকুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না যে আমল করলে তোমাদের মধ্যে, তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সেতু বন্ধন তৈরি হয়ে যাবে? সাহাবীরা বললেন, অবশ্যই। আল্লাহ নবীজি বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা যদি পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো, একে অপরকে সালাম বেশি বেশি দাও, তোমাদের মধ্যে ভালোবাসার সেতু বন্ধন যিনি তৈরি করে দিবেন তিনি কে? আল্লাহর নামটা বলতে কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি? এখানে টাকা দিবে না, এমনি তো ওই বৃদ্ধ বাবারও দেখা যায় মাঝে মাঝে তো খেলা হয়, ঠিক না? খেলা হয় না? ওই ঢাকা শহরে থাকি তো, মাঝে মাঝে রাত্রেবেলা বিশাল চিল্লানি শোনা যায়, মনে হয় যে কোনো বিল্ডিং ভাঙে গেল কিনা, ধসে গেল কিনা, অথবা আগুন ধরলো কিনা, কিন্তু পরক্ষণে বোঝা যায় যে এটা না, খেলা হচ্ছে। যখন ওই প্লেয়ার যখন কি করে, 6 মারে অথবা গোল দেয়, ওই সময় 20 বছরের 40 বছরের বৃদ্ধগুলো ওই সময় 20 বছরের যুবক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু মাহফিলে আসলে কেন যেন জবানগুলো আমাদের বন্ধ হয়ে যায়। আর ওই নির্বাচনের সময় যখন বলেন না, স্লোগান দেন না কতগুলো, ওগুলো বললে তো আবার আমি এগুলো বলতে চাই না, কারণ আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। ওই নির্বাচনের সময় আসলে দেখা যায় বুড়াগুলো জোয়ান হয়ে যায়, ঠিক না? কি দেয়? বিড়ি দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মনে হয় দেয় না? দেয়? এখন দেয় না, বিড়ি সিগারেটের সব জমানে গেছে গা। এখন বাসায় বাসায় গিয়ে বস্তা ধরায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? দেয় না? তো ওই সময় দেখা যায় মিছিলের মধ্যে গেলে ওই বুড়া চাচারা ওই সময় জোয়ান হয়ে যায়। কি জোর ওদের, যে লাভ দেয়, বাপ রে বাপ। আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সালামটা জান্নাতের মধ্যে শিখিয়ে দিয়েছেন। আর সালামের ব্যাপারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সুনানে বাইহাকির বর্ণনা, নবীজি বললেন, আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। আর যার মধ্যে অহংকার থাকে সে আল্লাহর জান্নাতে যেতে পারে না।
সহিহ আল মুসলিমের বর্ণনা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিয়া। যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আগে আগে সালাম দিতে হবে। আমার মুসলমান ভাইরা, সালামটা কত গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল করেন না, শুধুমাত্র সালামের আমলটা করেন। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারাও সালামের আমল করেন। সূরাতুল জুমারের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকিদেরকে যখন দলে দলে জান্নাতের কাছে নিয়ে আসা হবে, হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতের কাছে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, আর আল্লাহর যে সকল ফেরেশতারা এই জান্নাতের দারওয়ানের দায়িত্বে আছে, যারা গেটম্যান যারা, তারা বলবে, সালামুন আলাইকুম, ও মুত্তাকি বান্দারা, তোমার প্রতি আল্লাহর সালাম বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলবেন না? আর বলবে, ফাদখুলুহা খালিদিন, আল্লাহ যে চিরস্থায়ী জান্নাত তৈরি করেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আজকে ওই জান্নাতের মধ্যে তোমরা সন্তুষ্টের চিত্তে আনন্দ খুশিতে চিরস্থায়ী ওই জান্নাতের মধ্যে চিরজীবনের জন্য প্রবেশ করো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ফেরেশতারাও সালামের আমল করেন। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অসংখ্য অগণিত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। যেমন রাব্বুল আলামিন হযরত মূসা হারুনকে সালাম দিয়েছেন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। অনেক নবীকে কে সালাম দিয়েছে? বলেন, কে সালাম দিয়েছে? আল্লাহ সালাম দিয়েছে। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর ওই জান্নাতের মধ্যে এই দুনিয়ার জান্নাতি মানুষদেরকেও আল্লাহ সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুনানে ইবনে মাজার 184 নম্বর হাদিস আল্লাহর নবীজি বললেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, বাইনা আহলুল জান্নাতি ফি নাঈমিহিম, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের যে নাজ নিয়ামত, এগুলো পেয়ে তারা মত্ত হয়ে যাবে, অন্য কোনো কিছু তাদের খবর থাকবে না। ইসসাতালাহু নূরুন ফারাফাউ রুউসাহুম, হঠাৎ করে তারা নূর দেখতে পাবে, নূর তাদের প্রতি বিচ্ছুরিত হবে, যার ফলে তারা মাথাগুলো আসমানের দিকে উঠাবে। ফাইদার রাব্বু ক্বাদ আশরাফা আলাইহিম মিন ফাওকিহিম, উপরের দিক থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই জান্নাতীদের কাছে উদ্ভাসিত হবেন আর বলবেন, ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতীরা, তোমার প্রতি তোমাদের রবের সালাম বর্ষিত হোক। কে সালাম দিবে? আল্লাহ সালাম দিবে। কাদেরকে সালাম দিবে? জান্নাতীদেরকে। আমরা সকলে জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে চাই। কোথায় গেলে জান্নাত পাবো বলতে পারেন? জানেন না কোথায় গেলে জান্নাত পাবেন? অনেক মানুষে যায় জান্নাত পাওয়ার জন্য, মাজারে যায়। কোথায় যায়? যায় না? বলবো জান্নাত কোথায় গেলে পাওয়া যাবে? সহিহ আল মুসলিমের বর্ণনা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন,
ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়ারাতান ফুদলা ইয়াতাব্বাউনা মাজালিসাজ যিকর। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত ফেরেশতা আছে, এর ফেরেশতাদের মধ্যে বিশেষ একটা বাহিনী আছে, এরা জমিনের মধ্যে ঘোরাফেরা করে আর আল্লাহর জিকিরের মজলিস খুঁজতে থাকে। ফাইদা ওয়াজাদু মাজলিসান ফীহি যিকরুন ক্বাদু মাআহু হাফফা বা'দুহুম বা'দান বিআজনিহাতিন হাত্তা ইয়ামলাউ মা বাইনাহুম ওয়া বাইনাস সামাঈদ দুনিয়া। জমিনের মধ্যে ঘুরতে ঘুরতে দেখে কোথায় আল্লাহর জিকিরের মজলিস আছে, ওই মজলিস পাওয়ার সাথে সাথে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা ওই মজলিসের মানুষদের সাথে বসে যায়। সুবহানাল্লাহ। আর কি করে, তাদের নূরের পাখাগুলো বিছিয়ে দেয়, এক ফেরেশতার কাঁধের উপর আরেক ফেরেশতা উঠে, এভাবে উঠতে উঠতে এরা প্রথম আসমান পর্যন্ত উঠে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, মজলিস যখন শেষ হয়ে যায়, সাঈদু ইলা সামাই, যখন এরা আসমানে যায়, আল্লাহ ওই মানুষদেরকে জিজ্ঞেস করে ফায়াসআলুহুমুল্লাহ মিন আইনা জিতুম, ও ফেরেশতারা এত সময় কোথায় ছিলা, কোন কাজে লিপ্ত ছিলা? ফেরেশতারা বলে, আল্লাহ জিজ্ঞেস করে কই থেকে আসলে, এত সময় কোথায় ছিলাম? ফেরেশতারা ওই সময় আল্লাহকে জবাব দেয়, জিনা মিন ইনদি ইবাদিল্লাকা ফিল আরদি ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইয়াহমাদুনাকা। আল্লাহ, মাত্র আমরা কোথা থেকে আসলাম জানেন? ওই যে তিনপুল তিস্তা পাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মাহফিল হচ্ছিল, ওইখানে অনেক মানুষ বসে বসে দেখি মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আবার মাঝে মাঝে আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আমরা তাদের সাথে ওখানে বসেছিলাম। সুবহানাল্লাহ। ওখানে ওরা কি করছে? আল্লাহকে আল্লাহ বলে, ফেরেশতারা ওখানে আর কি করে? ফেরেশতারা ওই সময় জবাব দেয়, ইয়াসআলুনাকা, আপনার কাছে চায়, ভিক্ষা চায়। আল্লাহ জিজ্ঞেস করে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ ওরা আপনার জান্নাত চায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে সাথে প্রশ্ন করে, ওয়াহাল রাআউ জান্নাতি, ও ফেরেশতারা কোন জান্নাত চায়? কি জান্নাত কখনো চোখ দিয়ে দেখছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ আই রব্বি, আল্লাহ এরা কখনো আপনার জান্নাত দেখে নাই। আল্লাহর সাথে সাথে বলে, আমার ফেরেশতারে আফসোস, ফাকাইফা লাউ রাআউ জান্নাতি, এরা জান্নাত না দেখা এত জান্নাতের প্রতি তাদের আগ্রহ, যদি দুই নয়নে কখনো তারা জান্নাত দেখতো তাহলে আর কত বেশি আমার কাছে জান্নাত চাইতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরা বলে ওয়াস্তাজিরুনাকা, আল্লাহ আপনার কাছ থেকে মুক্তি চায়। আল্লাহ জিজ্ঞাসা করে, মিম্মা ইয়াস্তাজিরুনানি, কোন জিনিস থেকে মুক্তি চায়? ফেরেশতারা বলে, মিন নারিকা ইয়া রাব্বি, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহর সাথে সাথে বলে, ওয়াহাল রাআউ নারি, এরা কি কখনো আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ এরা কখনো জাহান্নাম দেখে নাই। সাথে সাথে আল্লাহ তারা বলে, ফেরেশতা এরা জাহান্নাম কোনোদিন দেখে নাই, না দেখা এরা আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। যদি কখনো দুই নয়নে জাহান্নাম দেখতে পেত তাহলে এরা না আরো কত বেশি জাহান্নাম থেকে আমার কাছে মুক্তি চাইতো। ফেরেশতারা সাথে সাথে বলে, আল্লাহ শুধু জান্নাত জাহান্নাম থেকে মুক্তি চায় না, শুধু জান্নাতে চায় না, এরা অতীতে যত গুনাহ করেছে ওই গুনাহগুলোর জন্য ওই মাহফিলের মধ্যে বসে বসে আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা সাক্ষী থাকো, কদ গফারতু লাহুম, অতীতে এরা যত গুনাহ করেছে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিলাম। ওয়া আতাইতুহুম মিম্মা সাআলু, আর এত সময় বসে এই কনকনে শীতের মধ্যে বসে তারা আমার কাছে যে জান্নাত চেয়েছে, আমি জান্নাতের মালিক তাদের জন্য জান্নাত তালিবিবদ্ধ করে দিলাম। ওয়াজালতুম মিম্মা ইস্তাজারু, এত লম্বা সময় বসে আমার জাহান্নাম থেকে এরা মুক্তি চেয়েছে, আমার ফেরেশতারা সাক্ষী থাকো আমি জাহান্নামের মালিক, আমার ফেরেশতা আমার এই বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা আমি দিয়ে দিলাম। এখন বুঝছেন জান্নাতের বাগান কোনটা? বুঝেন নাই? বুঝছেন কোনটা? এইটা, এই মাহফিল হলো কিসের বাগান? জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না?
আমার মুসলমান ভাইরা চলে যায় আগের ওই জায়গায়। সাইয়েদনা আদম আলাইহিস সালামের সৃষ্টির সমস্ত কাজ যখন শেষ হয়ে গেল, ওই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে বিশাল একটা রূহের সমাবেশ করলেন। কিসের সমাবেশ? রূহ সমাবেশ। কি সমাবেশ? জনগণ দিয়ে সমাবেশ করলে কি সমাবেশ হয়? জনসমাবেশ না? না কি বলে? জনসমাবেশ বলে। তো ওই সময় তো আর আমাদের দেহ ছিল না, কি ছিল? শুধু রূহ ছিল। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা শেষ। এখন কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের যত সন্তান দুনিয়াতে আসবে সবাইকে নিয়ে একটা বিশাল মজলিস করলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? কাদের সামনে? ফেরেশতাদের সামনে। ফেরেশতারা বাধা দিয়েছিল, মনে আছে? ওরা বলছিল এরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে। ওই ফেরেশতাদের সামনে মানুষদেরকে নিয়ে, মানুষের রূহগুলো নিয়ে আল্লাহ তাআলা বিশাল একটা সমাবেশ করলেন। ওই সমাবেশের নাম হলো রূহ সমাবেশ। কি সমাবেশ? রূহ সমাবেশ। একথা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বললেন। সুনানে তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা মাসাহা যহরাহু ফাসাকাত মিন যহরিহি কুল্লু নাসামাতিন হুয়া খালিকুহা মিন যুররিয়্যাতিহি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা আদমকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সৃষ্টির সমস্ত প্রক্রিয়া যখন শেষ হয়ে গেল, ওই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম পৃষ্ঠদেশে আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে মাসে করলেন। মাসে করার ফলে ফাসাকাত কুল্লু নাসামাতিন হুয়া খালিকুহা মিন যুররিয়্যাতিহি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ আদমের পিঠে মাসে করার সাথে সাথে আদমের যত সন্তান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, সব সন্তানগুলো আদম আলাইহিস সালামের পিঠ থেকে পিপিরার ন্যায় জমিনে চলে আসলো। সুবহানাল্লাহ। সুতরাং আমরা জমিনে আসলাম, আমাদের রূহ সৃষ্টি হয়ে গেল। আর আল্লাহ কি করলেন? ওয়াজাআলা বাইনা আইনাই কুল্লি ইনসানিন মিনহুম ওয়াবিসাম মিন নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রত্যেকটা মানুষের দুই চোখের মাঝখানের যে জায়গাটা আছে, এখানে নূরের ঔজ্জ্বল্য আলোক ছোটা সৃষ্টি করে দিলেন। সুম্মা আরাদাহুম আলা আদম, এরপর তাদেরকে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করা হলো। ফাকাল, আদম আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেল। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মান হাউলা, ওগো আল্লাহ এরা কারা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা আদমকে বললেন, হাউলাই যুররিয়াতু, আদম এরা হলো তোমার সন্তান। কিয়ামত পর্যন্ত পর্যায়ক্রমে একের পর এরা জমিনে আসবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ফারাআ রাজুলাম মিনহুম ফাআ'জাবাহু ওয়া বিসমা বাইনা আইনাই। আদম আলাইহিস সালামের দৃষ্টি হঠাৎ করে এক লোকের প্রতি গেল। তিনি আশ্চর্য হয়ে গেলেন। সবার থেকে তার দুই চোখের মাঝে নূরের আলোক ছোটা বেশি চমকাচ্ছিল। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, মান হাউলাই, আল্লাহ এই লোকটাকে? আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হাযা রাজুলুম মিন আখিরিল উমামি মিন যুররিয়াতিক, এটা শেষ জামানার উম্মতের অন্তর্গত, শেষ দিকে আসবে। ইউকালু লাহু দাউদ, এই লোকের নাম হলো দাউদ। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম ওই সময় দাউদ আলাইহিস সালামের চেহারাটা বড় সুন্দর, কপালের মধ্যে ঝলঝল করে নূর চমকাচ্ছে। আল্লাহকে প্রশ্ন করলেন, কাম জানতা উমরা, আল্লাহ এত সুন্দর মানুষটার হায়াত আপনি কতদিন নির্ধারণ করেছেন? আল্লাহ তাআলা বললেন, 60 সানা, এই লোকের বয়স হবে 60 বছর। ফাকালা, আদম আলাইহিস সালাম মানতে পারলেন না, এত সুন্দর মানুষ আমার সন্তান, হায়াত হবে মাত্র 60 বছর। আদম আলাইহিস সালাম ওই সময় আল্লাহকে বলেন, আই রব্বি জিদহুম মিন উমরি 40 সানা, ও আল্লাহ আমার হায়াত থেকে আমি 40 বছর আমার এই সন্তান দাউদের জন্য ওয়াকফ করে দিলাম। কয় বছর দান করে দিলেন? 40 বছর।
মুসলমান ভাইয়েরা, ফালাম্মান কাযা উমরু আদম, হযরত আদম আলাইহিস সালামের হায়াত যখন শেষ হয়ে গেল, জাআহু মালাকুল মাউত, মালাকুল মাউত আদম আলাইহিস সালামের কাছে আসলো। ওই সময় হযরত আদম আলাইহিস সালাম মালাকুল মাউত আজরাইলকে বললেন, আওয়ালাম ইয়াবকা বিন উমরি 40 সানা, ও মালাকুল মাউত, হয়তো ভুল করেছো, জান কবজের জন্য এসেছো, এখনো আমার হায়াতের 40 বছর বাকি আছে। আবার মুসলমান ভাইরা, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন, আওয়ালাম তুতিহা ইবনাকা দাউদ, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি আপনার সন্তান দাউদকে আপনার হায়াত থেকে 40 বছর দান করে দেন নাই? আপনি তো আপনার সন্তান দাউদকে আপনার হায়াত থেকে 40 বছর তার জন্য আপনি ওয়াকফ করে দিয়েছেন। এরপর নবী বললেন, ফাজাহাদা আদম ফাজাহাদাত যুররিয়াতুহু ওয়া নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, আর ওই সময় আজরাইলের সামনে তিনি অস্বীকার করেছিলেন। আল্লাহ নবীজি বললেন, আদম ভুলে যাওয়া আর অস্বীকার করার কারণে কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়াতে আসবে এরাও ভুলে যাবে, ভুলে গেলে এরাও অস্বীকার করবে। কে ভুলে গিয়েছিল? আদম আলাইহিস সালাম। প্রিয় মুসল্লি ভাইরা, সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম থেকে, ওনার পৃষ্ঠদেশ থেকে আমাদের রূহগুলোকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা, এই তো গেল আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য। আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রক্রিয়াগুলো গেল। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন। আলোচনা করবো আর কত সময়? আমি আর বেশি সময় পারবো না, তাড়াতাড়ি নিয়ে এসে। আমার মুসলমান ভাইয়েরা, সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিভাবে সৃষ্টি করেছেন পূর্ণ ঘটনাটা খুলে খুলে আল্লাহ কোরআনের মধ্যে বললেন। কিন্তু আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন এ কথাও আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে। আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ বললেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একটা সংরক্ষিত অন্ধকার এলাকার মধ্যে রেখে দিয়েছেন। মাটির নির্যাস থেকে কিভাবে সৃষ্টি করলেন? মুসলমান ভাইরা, এই মাটির মধ্যে যত ফসলাদি উৎপন্ন হয়, পৃথিবীতে যত ফসল আছে, যত খাবার আছে, সব খাবার মাটি থেকে উৎপন্ন হয়। আর মাটি থেকে উৎপন্নকৃত ওই ফলগুলো আমরা ভক্ষণ করি। ভক্ষণ করার ফলে আমাদের দেহের মধ্যে রক্ত তৈরি হয়, ওই রক্তগুলো থেকে বীর্য তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এই বীর্যগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রত্যেকটা পুরুষের পৃষ্ঠদেশের মধ্যে সংরক্ষণ করে রাখেন। আর যখন একজন পুরুষ আর একজন নারী যখন মিলিত হয়, যখন সহবাস করে, সহবাস করার সাথে সাথে পুরুষের পৃষ্ঠদেশ থেকে বীর্যগুলো বের হয়ে নারীর রেহিমের মধ্যে সংরক্ষণ করে রাখেন কে? এই কথা আল্লাহ বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই বীর্যগুলো বের হওয়ার সাথে সাথে সংরক্ষিত অন্ধকার সুন্দর একটা এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই বীর্যগুলোকে সংরক্ষণ করে রাখেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ কত মেহনত করে সুন্দর করে বীর্যগুলোকে মায়ের রেহিমের মধ্যে সংরক্ষণ করে। শুনুন, সহিহ আল বুখারীর বর্ণনা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন,
ইন্নাল্লাহা ওয়াক্কালা মালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াক্কালা বিররহিমি মালাকান। পুরুষের পৃষ্ঠদেশ থেকে বীর্য যখন নারীর রেহিমের মধ্যে প্রবেশ করার সাথে সাথে ওই বীর্যগুলোকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একজন ফেরেশতাকে নির্বাচন করে দেন। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষ সৃষ্টির প্রক্রিয়াটা কোরআনে বলে দিয়েছেন সূরা মুমিনুনের মধ্যে। বীর্যটা যখন নারীর রেহিমের মধ্যে যায়, আল্লাহ বলেছেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকা। নুতফাটা যখন নারীর রেহিমের মধ্যে যায়, যাওয়ার পর এখান থেকে রক্তে পিণ্ডে পরিণত হয়। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা। রক্তপিণ্ডটা মাংসে পিণ্ডে পরিণত হয়। ফাখলাকনাল মুদগাতা ইযামা। এরপর এটা হাড্ডিতে পরিণত হয়। ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই হাড্ডির মধ্যে গোশতের পোশাক পরিধান করিয়ে দেন। সুবহানাল্লাহ। কিভাবে হয় সিস্টেমটা কি? আগে যে হাদিসটা বললাম ওই হাদিসের মধ্যে নবীজি বললেন পুরুষের পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি বীর্য যখন নারীর ভিতরে প্রবেশ করে, করার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন ওই বীর্যকে সংরক্ষণ করার জন্য। বীর্যটা নারীর রেহিমের মধ্যে যাওয়ার পর 40 দিন থাকে। 40 দিন থাকার পর এটা জমাট রক্তে পরিণত হয়। ওই সময় ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ইয়া রাব্বি নুতফা। যখন প্রথম ঢোকার সাথে সাথে আল্লাহকে বলে, আল্লাহ সবে মাত্র পুরুষের পৃষ্ঠদেশ থেকে নারীর রেহিমের মধ্যে এক ফোঁটা বীর্য আসলো, এই বীর্যটাকে কি আমি নষ্ট করে দিব নাকি এটাকে সামনে অগ্রসর করব? আল্লাহ যদি বলে এটাকে সামনে অগ্রসর করো, এই ফেরেশতা 40 দিন পর্যন্ত এটাকে রক্ষণাবেক্ষণ করে সংরক্ষণ করে 40 দিন ওখানে থাকে। 40 দিন থাকার পরে এটা রক্তের টুকরায় পরিণত হয়। ওই সময় আবার আল্লাহকে বলে, ইয়া রাব্বি আলাকা। আল্লাহ 40 দিন থাকতে থাকতে এটা রক্তের টুকরা হয়ে গেছে, এখন কি এটাকে নষ্ট করে দিব নাকি সামনে অগ্রসর করব? আল্লাহ যদি বলো নষ্ট করে দাও তাহলে বের করে দেন, আর যদি বলেন সামনে অগ্রসর করো তাহলে এটাকে সামনের কাজ প্রক্রিয়া দিন থাকে সামনে অগ্রসর হয়। আবার 40 দিন থাকে, থাকতে থাকতে এটা যখন গোশতের টুকরায় পরিণত হয়, ওই সময় ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রাব্বি মুদগা। আল্লাহ 40 দিন মেহনত করতে করতে এখন এটা গোশতের টুকরায় পরিণত হয়েছে। আবার মুসলমান ভাইরা আবার 40 দিন থাকতে থাকতে এটা হাড্ডি হয়। ওই সময় আবার আল্লাহকে বলে, আল্লাহ হাড্ডি পিণ্ডে পরিণত হয়েছে, এখন কি করব? ফাইদা আরাদা আন ইয়াকজিয়া খালকা। ওই ফেরেশতা যখন বুঝতে পারে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মাখলুককে তার পূর্ণতায় পৌঁছাবেন, অর্থাৎ মানুষের আকৃতি দান করবেন, ওই সময় আল্লাহকে বলে, আযাকারুন আম উনসা। ওগো আল্লাহ এটা কি পুরুষ হবে নাকি নারী হবে? ওই যে আমরা নারী পুরুষের রূপগুলো রেখে এসেছি 2 গোডাউনের মধ্যে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা আদমের পৃষ্ঠদেশ থেকে যখন মানুষের রূপগুলোকে বের করলেন, 2টা গোডাউনের মধ্যে 2 ধরনের রূপ রেখে দিলেন, একদিকে পুরুষের রূপ আরেকদিকে নারীর রূপ। ফেরেশতা এখানে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আযাকারুন আম উনসা, যে মাখলুককে আপনি সৃষ্টি করছেন এটা কি পুরুষ হবে নাকি মহিলা হবে? এরপর জিজ্ঞেস করে আল্লাহকে, আল্লাহ যদি বলে এটা পুরুষ হবে, সাথে সাথে পুরুষের রূপ এনে তার মধ্যে ফিট করে দেন, আর যদি বলেন নারী হয় নারীর রূপটা তার মধ্যে ফিট করে দেন। এরপর আল্লাহকে বলে, আল্লাহ আশাকিয়ুন আম সাঈদুন, যাকে সৃষ্টি করতেছেন এটা ভালো হবে নাকি খারাপ হবে, এটা নেককার হবে নাকি বদকার হবে? যদি বলে নেককার হবে তাহলে লিখে দেওয়া হয় সে নেককার হবে, আর যদি বলে বদকার হবে তাহলে লিখে দেওয়া হয় বদকার হবে। এরপর আল্লাহকে বলে, আল্লাহ ফামার রিজকু ওয়াল আজাল, এই মানুষটা দুনিয়াতে যাওয়ার পর কি পরিমাণ রিজিক খাবে আর তার হায়াত কি পরিমাণ হবে? ফায়ুক্তাবু ফি বাতনি উম্মি, আল্লাহ নবীজি বললেন এই সব কিছু সে মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ সব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, সুতরাং
কোরআনের আয়াত এবং একাধিক হাদিস থেকে আমরা মানুষ সৃষ্টির পূর্ণ রহস্যটা খুঁজে পেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরও দেখবেন সমাজের কিছু মানুষ এটাকে মানতে চায় না। আল্লাহ তাআলা এত স্পষ্ট, এত সুন্দর করে মানুষকে কিভাবে সৃষ্টি করেছে, মানুষের আদি পিতাকে, মানুষের আদিমাতাকে, সব আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন না? দেন নাই? এরপরও সমাজের কিছু মানুষ বলবে মানুষের আদি পিতা আদম না, মানুষের আদি পিতা বান্দর। না এরকম মানুষ? হ্যাঁ, নাকি প্রথম শুনলেন আজকে? এরকম মানুষ, এরকম পাপিষ্ট নরাধম দুনিয়াতে আছে না নাই? যারা বলে যে মানুষ আদমের সন্তান নয়, মানুষ বানরের সন্তান, বলে না? আমার মুসলমান ভাইরা, আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, যারা বলে মানুষ আদমের সন্তান না, বানরের সন্তান, এবং এই কুফরি মতবাদকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তারা অন্তর্ভুক্ত করে দিতে চায়, তাদেরকে বলতে চাই, তোমাদের বাপ মিস্টার ডারউইন সাহেব ওই সময় থেকে নিয়ে 100 বছর পর্যন্ত পৃথিবীর কোথাও এই পরিত্যক্ত মতবাদ কেউ ঢুকাইতে পারে নাই। বিশেষ করে এই বাংলাদেশে যতদিন পর্যন্ত বাংলাদেশের আকাশে পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে উদিত হবে, যতক্ষণ পর্যন্ত এদেশের মাটিতে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে, যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে লক্ষ কোটি আলেম ওলামা জীবিত থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের সিলেবাসে কোন নাস্তিক মুরতাদ দারুণের এই মতবাদকে ঢোকাতে পারবে না। কথা বলে ঠিক না বেঠে? আমি একটা জিনিস বুঝি না, এই সমস্ত মানুষগুলো কেন বলে, এরা মানতে চায় না কেন যে এরা আদমের সন্তান? এরা কেন বলতে চায় যে এরা বান্দরের সন্তান? একটা জিনিস আমার মাথায় আসছে, কারণ আমি দীর্ঘদিন ঢাকা শহরের মিরপুরে পড়াশোনা করছি, তো চিড়িয়াখানার খুব কাছাকাছি ছিলাম। মাঝে মাঝে শুক্রবারে আমি চিড়িয়াখানা ঘুরতে যেতাম। ওইখানে দেখছি পুরো চিড়িয়াখানার যত প্রাণী আছে সব প্রাণীর খাঁচার সামনে এতটা ভিড় না যতটা ভিড় এই বান্দরের খাঁচার সামনে। কেন? ওই বান্দরের কোনো কাজ নাই, তো খায় দেয় আর ওখানে বান্দরামি করে। কথা বলেন ঠিক না ঠিক? তোরাও দেখছে যে এদের তো কোনো কাজ নাই, শুধুমাত্র সারাদিন খায় দেয় আর বান্দরামি করে। এই জন্য গবেষণা করে এরা বের করছে আমাদের আদি পিতা মানুষ হবে না, বান্দরে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা, আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আবেদন জানাবো। এই সরকারের কাছে আমরা আবেদন জানাই, বিগত সরকার যে জালেম ফ্যাসিস্ট সরকার ছিল, এই ইনিয়ে বিনিয়ে দারুণের এই মতবাদকে এদেশের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বাংলাদেশের ইমান, বাংলাদেশের মুসলমানের ইমান যেই পরিমাণের তাজা আর যেই পরিমাণ এদেশে আলেম ওলামা আছে, সবার কারণে এ আর ঢুকাইতে পারেনি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আবেদন জানাবো। বিগত সময়ের ফ্যাসিস্ট সরকার, জালেম সরকার যেভাবে ইনিয়ে বিনিয়ে মানুষ এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে, এদেশের ইসলাম মুসলমানদের তাহজিদ তামাদ্দুনকে সে ধ্বংস করে দিয়েছে, এবং এই দেশের শিক্ষা ব্যবস্থায় তারুণের এই মতবাদকে ঢোকানোর চেষ্টা করেছে। আপনি বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার, আপনি একটা জিনিস করেন, সেটা হলো মানুষ সৃষ্টির পূর্ণ রহস্যটা আল্লাহ যেভাবে কোরআনে বলেছে, আপনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এটা অন্তর্ভুক্ত করে দেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এদেশের মানুষ আপনাকে স্মরণ রাখবে। কথা বলেন ঠিক না ঠিক? এদেশের মানুষ কৃতজ্ঞ জাতি। কথা বলেন ঠিক না ঠিক? ৭১ যারা এই বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছিল, তাদেরকে এ জাতি ভুলে নাই, তাদেরকে মনে রাখছে। কথা বলেন ঠিক না ঠিক? ৫ই আগস্ট যারা এই দেশের জন্য পুনরায় আবার যারা জীবন দিয়েছে, এদেরকেও মনে রাখবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশের মানুষের প্রাণের এই দাবিটুকু যদি আদায় করে, তাহলে আমার বিশ্বাস এই জাতি এই ইউরো সরকারকেও মনে রাখবে। কথা বলেন ঠিক না ঠিক? মাঝে মাঝে একটু হান হা করেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা মাঝে মাঝে দিয়েন। এটা কিন্তু আমাদের গলা খেকরানির আওয়াজ। কথা বলেন ঠিক না ঠিক? গলা খেকরানির আওয়াজ বুঝেন? হ্যাঁ, বুঝেন না? তাহলে বুঝাই। দেখবেন সমাজের মধ্যে যুবক যুবতীদের বিয়ে হয় না?
হয় না? রাত্রেবেলা যখন ঘুমাইলে দেখবেন যে আরামের সেই ঘুম দেয় শীতের বেলা, আবার বিদেশি কম্বল থাকলে খুব আরামের ঘুম হয় না? আমার কথা মনে বুঝতেছেন না? বুঝতেছেন? ওই চাচার মনে এরকম হয়েছে, ওই যে চাচা আসতেছে, ওই যে দেখেন তো দেখবেন সে আরামের ঘুম দিছে, চোর আসছে চুরি করার জন্য রাত্রে বেলা। আরামের ঘুম থাকলে বেশি ঘুম যখন হবে দেখবেন মাঝে মাঝে নাক মুখ আটকায় যায় না? তো চোর আসছে চুরি করার জন্য, নতুন জামাই বউ তো ঘরের মধ্যে দিছে ঘুম, একটু পরে নাক গলা আটকায় গেছে। আর যখন গলা আটকায় দিছে তো আওয়াজ দিছে। এই আওয়াজ দিলে কি চোর আর জায়গায় থাকবে নাকি লুঙ্গি খুলে দৌড় মারবে? হ্যাঁ, আমার মুসলমান ভাইরা, এই মুসলমানরাও যদি মাঝে মাঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, তাহলে মুসলমানদেরকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, মুসলমানদের মানচিত্রের দিকে যারা বাঁকা নজরে তাকাইতে চায়, মুসলমানদের যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিবে, যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবে, তখন এই নাস্তিক মুরতাদরা পালাইতে দিশা পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এখন আমাদের মানচিত্র নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? চতুর্দিক থেকে শকুনরা বাঁকা চোখে তাকিয়ে আছে, কখন আপনার আমার এই মানচিত্রকে এরা থাবা দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত 15 বছর যাবত এরা এই দেশে দালাল বসায় আমাদের দেশকে শাসন করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর শাসন করতে চায় না, সরাসরি এই মানচিত্রের ভিতর ঢুকে এরা এদেশকে শাসন করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি পরিষ্কার ভাষায় আজকে মুসলমান আপনাদেরকে ইতিহাস শুনিয়ে দিতে চাই। আজকে যেই ভারতে বসে ওরা বাঁকা নজরে আমাদের বাংলাদেশের দিকে তাকাচ্ছে, ওই ভারতটাও তো তাদের নয়, ভারতও আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? 700 বছর পর্যন্ত ভারতকে মুসলমান শাসন করেছে। ও মুসলমান, আপনাদের কাছে আমার আবেদন হলো, আজকে এই মুসলমান বাগের বাচ্চাদের কাছে আমাদের আবেদন হলো, মুসলমান বাগের বাচ্চারা ঘুম থেকে জাগ্রত হও, আর ঘুমালে চলবে না। নেতা নেত্রীদের স্লোগান ভুলে যাও, তন্ত্র মন্ত্রের স্লোগান ভুলে যাও, আমাদের সেই দিল্লির লাল কেল্লাকে আবার শাসন করার স্বপ্ন দেখো। আমার বিশ্বাস, মুসলমানরা যদি জাগ্রত হয়, সারা দেশের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, আমার বিশ্বাস অচিরে এদেশের মুসলমান আবার দিল্লির লাল কেল্লা শাসন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে 57টা দেশের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, সকল ভেদাভেদ ভুলে গিয়ে দল মত নির্বিশেষে সকলে যদি এক হাতে হাত রেখে সকলে ঐক্যবদ্ধ হয়, আমার বিশ্বাস খুব বেশি দিন নয়, দিল্লির লাল কেল্লা আবার মুসলমানদের শাসন করবে। আবার চায়নার পিকিং এ ইসলামের হেলালি নিশান উদ্দিন হবে। আবার জেরুজালেমের সেই বাইতুল মাকদিসে মুসলমানরা ইমামতি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সকলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আর বিচ্ছিন্ন হওয়ার সুযোগ আছে? প্রিয় মুসলমান ভাইরা, সারা পৃথিবীর অমুসলিম যারা সকলে ঐক্যবদ্ধ হয়ে গেছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যে শত্রু রাষ্ট্র আছে ভারত, এরা অলরেডি গজওয়াতুল হিন্দের তামামা বাজাই দিছে। মুসলমান এখনো যদি ঘুমে থাকো, তাহলে অচিরেই তোমার অস্তিত্ব নিয়ে এরা টানাটানি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, আর বসে থাকার সুযোগ নাই। এরা অলরেডি আমাদের একজন ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে এরা গজওয়াতুল হিন্দের দামামা বাজাই দিছে। যুবক বাবারা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আর বসে থাকার সময় নেই, তন্ত্র মন্ত্রের স্লোগান দেওয়ার সময় নেই। এখন আমাদের ঐক্যবদ্ধ হবে। আর কিছুদিন গেলেই দেখবেন, এখনো যদি আমরা গাফেল হয়ে থাকি, উদাসীন হয়ে থাকি, আপনার আমার অস্তিত্ব নিয়ে এরা টানাটানি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? বক্তার কি অবস্থা? প্রধান বক্তাকে নিয়ে আসেন। এখন করে আমার চলে যেতে, আমার গাড়ি তো 10টায়। শ্রোতা না চলে আমার যেতে হবে। প্রিয় মুসল্লি ভাইয়েরা,
আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন পূর্ণ ঘটনাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন না? আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালামের একজন সঙ্গিনী ছিল না? ছিল। মা বোনদের জন্য একটু ওয়াজ করে দে, কারণ এদের জন্য ওয়াজ না করলে সামনে বছর আবার চান্দা দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? পুরুষের তুলনায় নারীরা বেশি দান করে, ঠিক না? ইসলামের বহু ক্ষেত্রে পুরুষ সংখ্যাও বেশি, অনেক মানুষ আছে, অনেক মহিলা আছে। তাই না? মহিলাদের সংখ্যাও অনেক বেশি। সব সময় দ্বীনের ক্ষেত্রে ইসলামের বহু কাজে নারীরা অগ্রগামী। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অনেক পুরুষরা মুরতাদ হয়েছে, কিন্তু মুরতাদ হওয়ার সংখ্যা নারীদের খুবই কম। এরা খুব কম মুরতাদ হয়েছে। তার মানে বোঝা গেল ইসলামের বহু ক্ষেত্রে নারীদের অবদান আছে, নাই? তাদের জন্য একটু ওয়াজ করার দরকার আছে না? আমার মুসলমান ভাইরা, হ্যালো, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, তিন ফুলের পক্ষ থেকে, হাওলাগঞ্জের পক্ষ থেকে, দেবীগঞ্জের পক্ষ থেকে, পঞ্চগড়ের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় মুসলিম ভাইয়েরা, সুতরাং আমার ভাইজান চলে আসছে।